এলাকায় এলাকায় বাড়ছে পথ দুর্ঘটনা, তাতে দেখা দিয়েছে রক্তের সংকট। আর সেই রক্তের সংকট ও ঘাটতি পূরণের লক্ষ্য নিয়ে এগিয়ে এলো বেঙ্গল কেমিস্ট্রি ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ BCDA। আজ 24শে অগস্ট রবিবার ওই সংস্থার দাসপুর 2রা জুন কমিটির উদ্যোগে দাসপুরের সোনাময়ী হাই স্কুলে রক্তদান শিবির সঙ্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। দাসপুর 2 জোনের সম্পাদক সন্দীপ দিন্ডা জানান, 100 জনের বেশি রক্তদাতা তাদের এই শিবিরে এসে রক্তদান করেছেন, সাথে 50 জনের বেশি মানুষ চক্ষু পরীক্ষা করেন। এবছর রক্তদান দিয়ে শুরু হলো সামাজিক কাজের পথ চলা। যারা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর থানার ভারপ্রাপ্ত ওসি অঞ্জনী কুমার তিওয়ারি, BCDA পশ্চিম মেদিনীপুর জেলার 2 ড্রাগস ইন্সপেক্টর সহ আরো অন্যান্য অতিথিবর্গ। ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এনার মাধ্যমে আজকে ব্লাড ডোনেশন একটা ক্যাম্প এখানে আয়োজিত হয়েছে। এটা একটা মহৎ কাজ। আর গরমের দিনে কিন্তু একটু ব্লাড ডোনেশনটা বেশি হচ্ছিল, ইদানিং একটু কমেছে ডিউ টু রেট। কিন্তু এই কাজটা বন্ধ যেন না হয় সেটাকে মাথায় রেখে যারা খুব নিচ্ছে ব্লাড ডোনেশনের জন্য, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো। এরা কাজ ওনারা নিজেও করুক আর অন্য ব্যক্তিকে বলুক, রক্ত অনেক দরকার। ডেলি এরকম হচ্ছে যারা রক্ত অভাবের লোক মারা যায়। আমি হয়তো জানি না, আপনি জানেন না, কিন্তু যেখানে ঘটনা ঘটছে তারা জানতে পারছে। অর্থাৎ আমাদের শরীর থেকে রক্তটা কিন্তু একটা রোগের জীবন বাঁচাবে, এটা আমরা ধরে নিতেই পারি। তো এই মহৎ কাজের জন্য যারা আজকে ডোনার, যারা রক্ত দিচ্ছে, তাদেরকে আমাদের দিক থেকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানানো উচিত। এবং তারা না এগিয়ে আসলে এই রক্তটা কিন্তু একটা যে ব্যক্তি পাবে সে পেতে পারবে না। দাসপুর 2 জোনের সম্পাদক, BCDA বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। এই বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বৃহত্তর একটি সংগঠন, যার বয়স এখন 106 বছর। তো এই সংগঠন সাধারণত ওষুধ ব্যবসায়ীরাই এই সংগঠনের সদস্য। আমরা সারা দিন 24 ঘন্টা কেন 365 দিন মানুষের সেবায় নিযুক্ত থাকি। সেই সময় তার থেকে একটু সময় বের করে আরও মানুষের আর্তনাদ মানুষ এবং যারা এই যে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, রক্তের অভাব, সেই রক্তের অভাবকে সাময়িকভাবে আমরা কিছুটা রক্ষা করার জন্য বা আমরা ব্লাড ব্যাংকেও সাহায্য করার জন্য আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। আগামী দিনে আমাদের আরও লক্ষ্য আছে, আমরা আরও এরকম ছোট ছোট করে ক্যাম্প যাতে করতে পারি এবং সকলের সহযোগিতা আমরা কামনা করব। আর এই সংগঠনের আমরা ছোট একটা আয়োজন করেছি, আগামী দিনে আমরা বৃহত্তর আয়োজন করে আমরা এরকম ব্লাড ব্যাংকের সঙ্গে সহযোগিতা নিয়ে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। আজকে আমরা ভালোই ছাড়া পেয়েছি, এখন পর্যন্ত আমাদের 90-95 জনের মতো রক্ত দিয়েছে। আজকে ওয়েদার যদি ভালো থাকতো, আমাদের যে টার্গেট ছিল 150 জনের, আমরা এই 106 জনের, যে 106 বছর আমাদের সংগঠনের বয়স, আমরা 106 জনকেই রক্তদান করাবো। আশা করছি হয়তো আমরা পারবো, কিন্তু এই ওয়েদারের জন্য আমরা এখনো পর্যন্ত নিজেকে ঠিক রাখতে পারছি না। হয়তো আমাদের এখন 95 চলছে, তো দেখি কতটা কি করা যায়। 106 বছরের সংগঠন, এই সংগঠনের 106 বছরকে লক্ষ্য রেখেই যাতে আমরা 106 জনকেই রক্তদান করাতে পারি তার ব্যবস্থা করছি। সর্বোপরি আমরা সবাইকেই ধন্যবাদ দেবো, বিশেষ করে এই স্থানীয় সংবাদ চ্যানেল যেভাবে আমাদের প্রোগ্রামটাকে বিভিন্নভাবেই হাইলাইটস করে প্রচার করেছে, তার দিকে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো ঘাটাল ব্লাড ব্যাংকে, যারা আমার দিকে সাহায্য করে আমাদের ব্লাডটা সংগ্রহ করেছেন। ধন্যবাদ জানাবো দাসপুর থানার ওসি এবং ধন্যবাদ জানাবো আমাদের SDO সাহেবকে, যার অনুপ্রেরণায় আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটি করেছি। উনি হয়তো কোনো কারণে উপস্থিত থাকতে পারেন না, কিন্তু উনি আমাদের মধ্যে যে অনুপ্রেরণা জুগিয়েছেন তার জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাই ওনাকে। আগামী দিনে আরও আমরা যাতে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি তার ব্যবস্থা করব। আর সর্বোপরি এই গৌরা সোনাময়ী কুঞ্জবেরী আদর্শ শিক্ষায়তনের শিক্ষক স্টাফ এবং পরিচালক মণ্ডলীকে ধন্যবাদ দেব। তাদের এই সুন্দর
স্কুলের রুমগুলো আমার দিকে ব্যবহার করতে দেওয়ার জন্য। এই জন্য আমরা তার দিকে আবার ধন্যবাদ।